হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো মাল্টিপ্লাইং বাই 11 মানে কিভাবে তুমি 11 দিয়ে যে কোনো নম্বর গুণ করতে পারো কেবলমাত্র 2 থেকে 5 সেকেন্ডে। ছোট সংখ্যা করতে তাড়াতাড়ি হবে আর একটু বড় সংখ্যা হলে একটু সময় বেশি লাগবে। কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি 11, 111, 1111 দিয়ে বা এমন একের সিরিজ দিয়ে মাল্টিপ্লাই করা শিখিয়েছিলাম। কিন্তু তারপরেও অনেকে প্রশ্ন করেছে বা কনফিউশন দেখিয়েছে যে 11 দিয়ে আমি যখন বড় সংখ্যা মাল্টিপ্লাই করব সেগুলো কিভাবে করব। তো আজকের ভিডিওটা ওই সকল লোকেদের জন্য যাদের মনে আগের ভিডিওটা দেখে কিছু কনফিউশন ক্রিয়েট হয়েছে। তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করছি সব কনফিউশন দূর হয়ে যাবে। তো চলো ভিডিওটা শুরু করি। ধরো আমার কাছে একটা নম্বর আছে যেমন 13, আমি এটাকে 11 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে এটা কীভাবে করব? প্রথমে আমি 1 আর 3কে আলাদা করে লিখব, 1 আর 3, আর এরপর এই 3 + 1 করে দেবো, মাঝখানে বসে যাবে। ঠিক আছে, 143। সো 13 × 11 হলো 143। তো এই যে সিস্টেমটা বা এইভাবে যে আমি এক্সপ্লেন করলাম, এটা একদম বেসিক লেভেলের এক্সপ্লেনেশন। এটাকে আরেকটু ফর্মাল ওয়েতে বললে আমরা এভাবে করি। আমরা প্রথমে 13 নিলাম, তো 13-এর 3টা আমরা লিখলাম, তারপর আমি এদিক থেকে দুটো নম্বর অ্যাড করলাম, 3 + 1। 3 + 1 কত? 4। এরপর আমার কাছে রইল একটাই নম্বর, সেই নম্বরটা আমি এখানে লিখে দিলাম 143। রেজাল্ট কিন্তু সেমই এলো, সেমই তো আসবে, কিন্তু এক্সপ্লেনেশনটা একটু ডিফারেন্ট দুটোর জন্য, তাই তো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই জিনিসটাই হলো ফর্মাল এক্সপ্লেনেশন, যে সেকেন্ড টাইম আমি যেটা করলাম। এবং এই এক্সপ্লেনেশন দিয়ে তুমি 2 ডিজিট বা 3 ডিজিট বা 4 ডিজিট বা যে কোনো বড় ডিজিট, ইভেন 7 ডিজিট নাম্বার খুব ইজিলি 11 দিয়ে মাল্টিপ্লাই করতে পারবে। তো আমরা কিছু বড় নম্বর নিয়ে, বড় সংখ্যা নিয়ে এটা দেখব। ধরো আমার কাছে এবার আছে 246, এটাকে আমি 11 দিয়ে মাল্টিপ্লাই করব। ঠিক আছে, তো অ্যাজ ইউজুয়াল আমি ইউনিটস প্লেসের নম্বরটা সবচেয়ে আগে লিখে নেব, হুইচ ইজ 6। ঠিক আছে, এরপর আমি দুটো করে ডিজিট অ্যাড করতে থাকবো, অ্যান্ড আইল মুভ ফ্রম রাইট টু লেফট। দুটো করে ডিজিট মানে 6 + 4 হবে 10, 10-এর 0 লিখলাম, 1 ইন হ্যান্ড। এবার 4 + 2 হবে 6, + 1 হবে 7, আর লাস্টের সিঙ্গেল ডিজিট 2টা এখানে আসবে। তো 246 × 11 হবে 2706। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল। ধরো আমার কাছে আছে 457, এটাকে আমি 11 দিয়ে মাল্টিপ্লাই করব। সো প্রথম ইউনিটস প্লেসের নম্বরটা 7 লিখলাম, এবার দুটো করে ডিজিট আমরা অ্যাড করতে থাকবো। তো 7 + 5 হবে 12, 12-এর 2 ইন হ্যান্ড 1, তারপর 5 + 4 হবে 9, + 1 হবে 10, 10-এর 0 ইন হ্যান্ড 1, সিঙ্গেল ডিজিট 4 আছে, 4-এর সাথে 1 অ্যাড হয়ে হবে 5। সো 5027। এভাবে করে আমরা দুটো করে ডিজিট অ্যাড করতে থাকবো আনটিল উই আর লেফট উইথ অনলি 1 ডিজিট। যখন একটাই সংখ্যা থাকবে সেই সংখ্যাটা আমরা লাস্ট এখানে বসিয়ে দেবো। যদি কিছু ইন হ্যান্ড থাকে ওটাকে অ্যাড করে বসাবো। ঠিক আছে, এই হলো আমাদের এক্সপ্লেনেশন। ভেরি ভেরি সিম্পল। একটা বড় সংখ্যা নেব, তাহলে আর একটু বেশি ক্লিয়ার হবে। এবার ধরো আমার কাছে একটা খুব বড় নম্বর আছে, যেমন ধরো 2, 3, 7, 6, 5, 4, 1, 9। ঠিক আছে, এই পুরো নম্বরটাকে আমাকে 11 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আচ্ছা, এটার অ্যান্সারটা আমি নিচে লিখছি। ওকে, সো ফার্স্ট স্টেপ, ইউনিটস প্লেসের ডিজিটটা আমি এখানে লিখব, সেটা হবে 9। তারপর দুটো করে সংখ্যা আমরা অ্যাড করব ফ্রম রাইট টু লেফট। সো 9 + 1 কত? 10, 10-এর 0 লিখলাম, 1 ইন হ্যান্ড। ঠিক আছে, সেই 1 এবার অ্যাড হবে, 1 + 4 হবে 5, 5 + 1 হবে 6। ঠিক আছে, এবার 4 + 5 হবে 9, তারপর 5 + 6 হবে 11, 11-এর 1 ইন হ্যান্ড 1, তারপর 6 + 7 হবে 13, + 1 হবে 14, 14-এর 4,
ইন হ্যান্ড 1। এবার 7 + 3 হলো 10 + 1 হবে 11, 11 এ 1 ইন হ্যান্ড 1। এবার 3 + 2 হবে 5 + 1 হবে 6, আর লাস্টে আমার সিঙ্গেল ডিজিট এটা হলো 2। তো আমি যখন এই বড় সংখ্যাটাকে 11 দিয়ে মাল্টিপ্লাই করছি তখন আই এম গেটিং দিস অ্যান্সার। এটা তোমরা ক্যালকুলেটর দিয়ে করে দেখে নিতে পারো আনসারটা ঠিক আছে কি না। ওকে, তো এইভাবে খুব সহজেই তোমরা দুটো করে ডিজিট অ্যাড করে করে যে কোনো বড় নম্বর 11 দিয়ে গুণ করতে পারবে। আমি যে সিস্টেমটা আগে ভিডিওতে দেখিয়েছিলাম এক্স্যাক্টলি সেম সিস্টেম, কিন্তু যেহেতু আমি ওখানে অনেকগুলো সিরিজ দিয়ে দেখিয়েছিলাম এই জন্য হয়তো একটু কনফিউজিং হয়ে গিয়েছিল, কিন্তু সিস্টেমটা কিন্তু খুব ইজি। ঠিক আছে, আশা করি এবার আর কোনোদিন ভুল হবে না। এই নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে লিখে জানিও। ভিডিও শেষ করবার আগে তোমাদের জন্য দুটো প্রশ্ন। আজকের প্রথম প্রশ্ন, 374 × 11 কত? আর দ্বিতীয় প্রশ্ন, একটা বড় নম্বর নেই, ধরো 2, 3, 6, 5, 4, 9, এটাকে 11 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে? 11 দিয়ে মাল্টিপ্লাই কিন্তু খুব কমনলি অনেক কম্পিটিটিভ এক্সামে আসে, আমাদের স্কুল কলেজের যে এক্সাম হয় ওখানেও আসে। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট ক্যালকুলেশন। এটা যদি ভালো করে জেনে ফেলতে পারো তাহলে অনেক প্রবলেম ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই দেবে। আর তুমি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর সঙ্গে নোটিফিকেশন বেলটাও এনেবল করে নিও, যাতে করে সমস্ত নতুন ভিডিও তুমি সবার আগে দেখতে পাও। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো। ইতি বুদ্ধির ঢেঁকি।